ঐতিহাসিক জায়গায় যারা ঘুরতে ভালোবাসেন তাদের অন্যতম পছন্দের জায়গা হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে ঘুরে দেখার মতন অনেক জায়গাই আছে। মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হচ্ছে হাজারদুয়ারি, আর হাজারদুয়ারি থেকে মাত্র 4 কিলোমিটার দূরে রয়েছে কাঠগোলা বাগানবাড়ি। আর এই মুর্শিদাবাদের কাঠগোলা বাগানবাড়ির নাম ঘিরেই আছে রহস্য। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই রহস্য সম্পর্কেই জেনে নেব। তার আগে একটি অনুরোধ, চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট করে জানাতে ভুলবেন না কাঠগোলা বাগানে আপনি গিয়েছেন কিনা। বাংলার নবাবদের রাজধানী মুর্শিদাবাদ। ঢাকা থেকে সুবাহ বাংলার রাজধানী এখানে সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ। একসময়ে তিনি নবাব হয়ে উঠলেন। বাংলার সিংহাসনে তারপর বসেছিলেন সরফরাজ খাঁ, সুজাউদ্দিন, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কমতে শুরু করে, আর ফুলে ফেঁপে উঠতে থাকে কলকাতা। মুর্শিদাবাদের মায়াবী আকর্ষণ কিন্তু তাতে নষ্ট হয়নি। আজও তার অলিগলি রাস্তায় সেই কথাই বলে। পর্যটক আর গবেষকরা এক অমোঘ টানে নবাবদের শহরে ছুটে যান। মুর্শিদাবাদের সবচেয়ে জনপ্রিয় দ্রষ্টব্য হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগানবাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। জায়গাটির নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে দুটি মত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে। লোকে বলেন এই রাস্তার দুপাশে ছিল কাঠের গোলা, সেখান থেকেই এই নামটা এসেছে বলে মনে করেন অনেকে। এই বাগান বাড়ি ফুলের জন্য বিখ্যাত। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে। অনেকের বিশ্বাস কাঠগোলাপের থেকেই বাগান বাড়ির নাম হয়েছে কাঠগোলা। এই জায়গাটি কিনে বাগান বাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিং দুগড়। লক্ষ্মীপদ, জগপদ, মহিপদ এবং ধনপদ এই 4 ভাই এখানে থাকতেন। এখনও বাগানে ঢুকলে দেখা যায় এই 4 ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগানবাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। স্থানীয় মানুষেরা বলেন বাগানের পূর্ব দিকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইদ্রা থেকে প্রচুর গুপ্তধন পেয়েছিলেন তারা। তার সাহায্যেই বাগান এবং মন্দির গড়ে তোলা হয়। অনেকেই বলেন এই 4 ভাই ছিলেন দস্যু লুটেরা, আবার কেউ বলেন তারা আসলেই ছিলেন ব্যবসায়ী। একসময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল প্রায়ই। ইংরেজরাও আসতেন এখানে। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভের ষড়যন্ত্রেও এই বাগান বাড়ি জড়িয়েছিল। বাগানের ভিতরে একটি সুড়ঙ্গ পথ আছে যা ভাগীরথীর সঙ্গে যুক্ত। ওই গোপন পথ ধরে জগৎ শেঠের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথের মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ।